শীতকাল আসলে আমরা কিন্তু বাড়িতে নানান রকমের ফুলকপির পদ রান্না করে থাকি। তাই আজকে আমি তোমাদের সাথে সেরকমই একটা ফুলকপির রেসিপি শেয়ার করছি, যার নাম ফুলকপির ডালনা। এই ফুলকপির ডালনা সাধারণত নিরামিষই হয়, কিন্তু আজকে আমি তোমাদের এটা আমিষ পদ্ধতিতে রান্না করা দেখিয়েছি, যার স্বাদ হয় কিন্তু দুর্দান্ত। তাহলে চলো এটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামির্স বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটাকে ভালো মতো ধুয়ে নিয়ে সেটাকে এরকম বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু, সেটাকেও আমি খোসা ছাড়িয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি অন্যদিকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ কাজু বাদাম, 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত, আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল। এবার আমাদের এই কাজু বাদাম আর পোস্তর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের কাজু বাদাম আর পোস্তর পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে আমি অন্যদিকে নিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো আর একখানা কাঁচা লঙ্কাকে স্মুথ পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আর 1 চামচ পরিমাণ আদা বাটা। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে ফুলকপিটাকে ভাপ দেওয়ার জন্য গরম জল বসিয়ে দিয়েছিলাম। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। তারপর আমি কেটে রাখা ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এবার আমাদের এই ফুলকপিগুলোকে মিডিয়াম ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য হালকা করে ভাপ দিয়ে নিতে হবে। এতে তোমাদের ফুলকপির মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে সেগুলো চলে যাবে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের ফুলকপিগুলো ভাপ দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে জল থেকে ছেঁকে ছেঁকে নিয়ে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তোমরা এটা সর্ষের তেল দিয়েও করতে পারো। এবার আমি যে আলুটা কেটে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ নুন আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদটাকে আলুর সাথে ভালো করে মাখিয়ে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তারপর এই আলুটাকে আমাদের মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে আমি ছেড়ে দেব হালকা ভাপ দিয়ে রাখা ফুলকপিগুলোকে। ফুলকপি দেওয়ার পর আমি ওর ওপর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন। এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়েও ফুলকপিটাকে আমাদের মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে আমাদের ফুলকপিটাকে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই ফুলকপিগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব আরো 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। তেল আর ঘিটা গরম হলে আমি ওর মধ্যে ফোড়নের জন্য দেব একটা তেজপাতা, একটা দারচিনি, একটা শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে, 4টে এলাচ আর দিয়ে দেব 3খানা লবঙ্গ। ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজটাকে। পেঁয়াজটা তেলে দেওয়ার পরই আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, যাতে তেল না ছিটকোয়। এবার আমাদের হালকা হাতে সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমাদের এই পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটার থেকে তেল ছাড়ছে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের পেঁয়াজ থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর বেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা। এবার আমাদের সমস্ত কিছুকে আরো একবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ধরে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের। তারপর আমাদের এই মশলাটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভালো মতো কষতে দিতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে।
বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষানোর পর তোমরা দেখো আমাদের মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা কাজু পোস্তর পেস্টটা। তারপর মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ জল। এবার ওই মিক্সার গ্রাইন্ডার জার ধোয়া জলটাও আমি ওর মধ্যে দিয়ে দেব। এবার আমাদের সমস্ত কিছু একবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মেশানো হয়ে গেলে আমি এটাকে একদম লো ফ্লেমে কষতে দেব যতক্ষণ এর থেকে তেল ছাড়ছে। এটাকে কষানোর সময় কিন্তু তোমরা মাঝে মধ্যে নাড়াচাড়া করবে, কারণ যেহেতু এর মধ্যে কাজু বাদাম আছে তাই কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। বেশ কিছুক্ষণ পর যখন আমাদের মশলাটা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপিগুলোকে। তারপর সমস্ত কিছুকে আলু আর ফুলকপির সাথে ভালো করে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় 1 থেকে 2 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরম জল। তোমরা যেরকম গ্রেভি চাও তোমরা এখানে সেই পরিমাণ জল অ্যাড করবে। জল দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি। নুন আর চিনিটা দিয়েও ভালো করে আমাদের একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেব প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের গ্রেভিটা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই সময় তোমরা দেখে নেবে যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এবার আমাদের হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। ঘি আর গরম মশলা দিয়েও আরো একবার ভালো করে সমস্ত কিছু আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। ঠিক এরকম কনসিস্টেন্সি আসলে আমি এটাকে নামিয়ে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের ফুলকপির ডালনা। এই ডালনাটা কিন্তু রুটি, ভাত, পোলাও, ফ্রাইড রাইস সবকিছুর সাথে দারুণ লাগে খেতে। তাহলে নিরামিষ ফুলকপির ডালনা তো অনেকেই খেয়েছো, একবার এইরকম ভাবে ফুলকপির ডালনা বাড়িতে রান্না করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তোমাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর এখনো অবধি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে এ পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।